সকলকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল সকালই একটু বাবার বাড়ি যাব, কারণ এবার ফোঁটা হবে না। তা আগের দিন যাই, না হলে সবাই চলে গিয়েছে, ছেলে মেয়ে দিদিরাও চলে এসেছে, কিন্তু আমি বললাম একটু সকালেই যাব। সকাল বলতে বেশ বেলাই হয়ে গিয়েছে। আর দাদারও এবার জন্মবার বলে ভোরবেলাতেই ফোঁটা হবে, দিদি ভোরবেলায় ফোঁটা দিয়ে দিয়েছে। আমার এবছর কেন কবছর ধরেই ফোঁটা হচ্ছে না আমাদের। তো যাক, ফোঁটা না হয়েছে তো কী হয়েছে, বাবার বাড়ি যাবো এমনি। ফোঁটার দিনটা না বাড়িতে থাকতে ঠিক ভালো লাগে না, তাই আমরা বাবার বাড়িতে সেদিন যেতেই হয়। তা সেই মতোই আমি রেডি হয়ে গিয়েছি, এবার যাব বাবার বাড়ি, গিয়ে ওখানে গিয়ে বাকিগুলো দেখাবো সব। চলে এসেছি বাবার বাড়ি, দেখি ওরা সব কী করছে, রান্না বান্না করে। ভোরবেলা আমার ফোঁটা হবে না বলে তো আমি বেলা করে এসছি গো। রান্না হবে না আজকে তো স্পেশাল রান্না দিদি, চাটনি টক কি চাপিছিস রে? না না, ওইদিকে চটপট করছে না বাবা, ভাজা ভুজো সব হয়ে গেল গো। তোরা ঘুমাচ্ছিল না রান্না করতে বলে? চলুন এবার আমি শুধু রান্নাঘরে ঢুকি, নাহলে আজকের দিনটা তো অনেক রান্না হয়, একার পক্ষে কাউরিরই সম্ভব হয় না। তো বৌদি লুচিগুলো বেলছে, আমি বললাম আমি ভেজে নিই, আর দিদি ওদিকে তরকারিগুলো বসিয়ে দিয়েছে। সব রান্নায় একটা একটা করে করতে বেশ অনেকটাই সময় লেগে যায়, সেই মতো তারপরে তখন সবাইকে জলখাবার দিতে বসে পড়বো। আজ রান্নাই হয়েছিল চলুন, সব লুচি ভাজা হয়ে গিয়েছে আর খাওয়ারও সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম এবার সবাইকে খেতে দিয়ে দিই। কারণ ফোঁটা তো দিদি খুব সকালেই দিয়ে দিয়েছে এবছর, আর আমার তো কবছর ধরে ফোঁটা হচ্ছে না। কিন্তু জিৎ আসবে আজকে ফোঁটা নিতে, তো ও যখন আসবে ও আসতে দেরি হবে, কারণ ওর পিসির মেয়ের কাছে ফোঁটা নিতে গেছে, তো ওখান থেকে এখানে আসবে। তো সেই মতো আমি বললাম সবাইকে খেতে দিয়ে দিই, আর এখানে খেতে দেওয়ারও সময় বেশ হয়ে গিয়েছে, তাই যে ছোটোটা আমার পাশে বসেছে, ও আমার সাথে নাকি খাবার বাড়বে। তাই এখানে লুচি, ছোলার ডাল, পায়েস আর যত রকমের মিষ্টি আছে সব রকমের মিষ্টি দিয়ে সবাইকে বেড়ে দিচ্ছিলাম খাবারগুলো। আর ও বলছে আমিই দিতে যাব, কিন্তু এত ভারী কি আর ও নিয়ে যেতে পারে বলেন তো? চলুন, নাহলে ওকে না দিলে আবার ও কাঁদতে বসবে এক্ষুনি। তাই আমি বলছি ঠিক আছে, আমি বেড়ে দিচ্ছি, তুমি অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে আসো যতটা পারবা, তারপরে না পারলে তখন আমি দিয়ে আসবো। তাও ওর ইচ্ছা ওই দিয়ে আসবে, মানে ও এতটাই ভালোবাসে এগুলো করতে আমাদের সঙ্গে সঙ্গে। তাই বললাম না পিসোরটা আমি দিয়ে আসি, তুমি বসো, তারপরে তুমি দাদারটা দিবা। তাই দাদাকে এখন বলা হয়েছে আজকে ফোঁটার দিন, ফোঁটা হয়নি তো কী হয়েছে, তুই সেজে কুজে বস, আমি তোকে খেতে দেবো। তো এই যে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে খেতে। আর মাম নিয়ে এসেছে পটল মিষ্টি ছেলের জন্য, আর ছেলে খাচ্ছে না, বলছে ভালো লাগছে না খেতে, পটল মিষ্টি খাবো না। আর দিদি এই যে ভোরবেলায় ফোঁটা দিয়েছিল সেটাই একটু ভিডিও করে রেখেছিল, আমি বলেছিলাম আমাকে দিস ভিডিওটা, ফোঁটা দেওয়া হয়নি তো কী হয়েছে। আর ভোরবেলায় আসলে আমিও একটু সেজে কুজে বসি, তবে আজকে এবছর আসিনি। এবছর আমি বললাম যে থাক, আমি একটু বেলাতেই যাব, কারণ শ্বশুরমশাই বাড়িতে আছে আর মাসিটা আসতেও দেরি করবে। কি করছো এটা? এটা চিংড়ি মাছের কাঠিগুলো দিচ্ছি, তাহলে চিংড়ি মাছটা দেখা হবে না, সোজা থেকে যাবে। জানি চিংড়ি মাছটা সোজা হয় বৌদি জানে না চিংড়ি মাছের কাঠি লাগালে সোজা থাকে, তাই আমি বৌদিকে শিখিয়ে দিচ্ছি। বৌদি করে না, খাই না, আমরা এসছি বলে বৌদি করছে, তাই বৌদি আমাকে দিয়েছে করতে। কি হবে চিংড়ি মাছের মালাইকারি? চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, ইলিশ মাছ এখানে হচ্ছে, এখানে ইলিশ মাছের তেলটা ভেজে তুলে রাখবো। চলুন, রান্নাবান্না প্রায় সবই হয়ে গিয়েছে। এই ইলিশ মাছ ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি এই দুটো করলেই হবে। ওদিকে আমের চাটনি আর বাকি রান্না সব হয়ে গেছে। এই যে জিতও চলে এসেছে এদিকে, এবার ওদের ফোঁটাটা হোক, তারপরে তখন সব খেতে বসবো। তো জিত বললে একটু পরেই খেতে বসবে, কিন্তু বেলাও অনেকটাই হয়ে গিয়েছে। আর দেখুন
ওকে যেহেতু সবাই বলছে আর কি মেরে যে মাথায় বেশি করে দাদার তেল দিয়ে দে, তো সেই মতোই বেশি করে মাথায় তেল দিয়ে দিচ্ছে দাদা। আর অন্বেষা ফোঁটা আগেই দিয়ে দিয়েছে, তারপরে তখন মনাই দিতে বসেছে। তো চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই। আর খাবারে তো রান্না বান্না অনেকই হয়েছিল। সাদা ভাত হয়েছে, পাঁচমিশালি সবজি, 5 রকমের ভাজা, বড়া ভাজা, বড়া, কচু আলু বেগুন দিয়ে মানে যেটা নুন টক বলে সেটা, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাপা, দই, মিষ্টি, আমের চাটনি, অনেক রকমই হয়েছে, লাল শাক, এইগুলো সব রান্না হয়েছিল। তো এইগুলো খেতে দিতেও তো সময় লাগবে, তা আমি বললাম আমি সব বাড়ি, তোরা সব খাওয়া দাওয়া করবি। আর এই যে এখানে ওরা শুরু করেছে এবার ছবি তুলতে, ওরা ছবি তুলছে। দিদিকে প্রথমে বলেছিল তুলে দিতে, তো ওরা সেভাবে তুলতে পারেনি দিদি। আর এখন ওরা একাই নিজেই সেলফি নিয়ে বসেছে, আর আমি খাবার বাড়ছিলাম। এদিকে মাকে বললাম তুমিও বসে পড়ো খেতে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তা মা বলছে একটু পরে বসবো, বললাম না বসে পড়ো, খেয়ে নাও, বাবা আগেই খেয়ে চলে গিয়েছে, ওরা খাক তারপরে তখন আমরা বসবো খেতে। এই যে ইলিশ মাছের তেলটা দিতে সবাইকে ভুলে গিয়েছিলাম, তো বললো একটু করে দাও। ইলিশ মাছের তেলটা আমরা সবাই খুব ভালোবাসি খেতে, তো সেই মতোই নিয়ে এখানে খেতে বসে পড়েছি। তো এদের খাওয়া হোক, তারপর তখন দাদা দোকান থেকে আসলে আমরা একসাথে বসবো খেতে। তারপর তো এই যে দাদাও চলে এসেছে দোকান থেকে। আর জিতকেও বলা হলো এবার আর বেলা করিস না, আয় একসাথে খেতে বসে পড়ি। তো জিতও আসবে, জিত আছে, বৌদি, আমি, দিদি, দাদা আর অন্বেষাও ছিল, এই কজন এবার আমরা সবাই একসাথে নিয়ে খেতে বসে পড়বো। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা ভিডিও তুলছি।